ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করব। আজকে আমি করব এগলেস সুজির কেক। সামনেই বড়দিন, তো বড়দিনের অনেক শুভেচ্ছা রইল আর ছোটদের অনেক ভালোবাসা রইল। আর বড়দিন স্পেশাল কেক বানাবো না এটা তো হয় না, তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সুজির কেকটা। এই সুজির কেক কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই আপনারা ঠাকুরকেও ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন। তো চলুন সুজির কেকটা বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে বানিয়েছি তাহলে দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, এটা একদমই মিহিদানা সুজিটা। নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি, আরও 1/4 কাপ চিনি পরে অ্যাড করব। আর নিয়েছি 1/3 কাপ টক দই, আর 1/4 কাপ সাদা তেল, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, আর 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। আমি কিন্তু চিনিটা পরে আর একটু অ্যাড করেছি, আপনারা এরকম চায়ের কাপের মাপেও মেপে নিতে পারেন, যে পরিমাণে বলেছি সেই পরিমাণেই। তো সুজিটা আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে। যেহেতু সুজিটা আমার ছোট দানা, সেহেতু আগের থেকে আমার গোড়াতে লাগবে না। এখন অ্যাড করলাম চিনিটা, 1/2 কাপ যে চিনিটা নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি। পরে কিন্তু আমি 1/4 কাপ চিনি আরও অ্যাড করেছি। তো মিক্সারে গুঁড়িয়ে নিয়েছি সুজিটা। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই, আর অ্যাড করছি অল্প পরিমাণে দুধ। আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ দুধ, অল্প অল্প করে মিশিয়ে আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। তো এটা আমি এখন আধ ঘন্টা রেখে দেবো চাপা দিয়ে। এখন রেডি করে নিচ্ছি একটা বাটি। একটা পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এটাতেই আমি কেকটা বানাবো। যেহেতু অ্যালুমিনিয়ামের বাটি একটু মোটা আছে, ওই জন্য সুবিধা হবে এটাতে বানাতে। তো আমি একটা পেপার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে, আপনারা A4 সাইজের পেপার একটা গোল করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি পেপারটার ওপর দিয়েও অয়েল ব্রাশ করে নিয়েছি। একটা আমি এরকম স্টিলের কড়াই নিয়ে তার মধ্যে একটু বালি দিয়ে দিয়েছি। বালিটা আমি 15 মিনিট হতে দেবো প্রিহিটে। তো এখন 30 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে ব্যাটারটা। তো আমি আরও একটু দুধ অ্যাড করে মিক্সচারে ঘুরিয়ে নেব। যে দুধটা ছিল বাকি সেটা দিয়ে অল্প অল্প করে ঘুরিয়ে নিচ্ছি মিক্সচারে। আর অ্যাড করে দিলাম 1/4 কাপ তেলটা। তেলটা চাইলে আপনারা আর একটু কম পরিমাণে ব্যবহার করতে পারেন। আমি মিক্সচারে আর একটু ঘুরিয়ে নিয়েছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে আর মিহি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাটারের থিকনেসটা। এখানে কিন্তু আমি আরও একটু দুধ অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা, আর অ্যাড করছি বেকিং সোডা। বাকি যে দুধটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। আমি 1/3 কাপ দুধ নেওয়ার পরেও 1/4 কাপ দুধ আরও নেব। সেটা যত ব্যাটারটা মিক্স করব তত আস্তে আস্তে আমি অ্যাড করব দুধটা। তো এই যে দুধটা নিয়ে নিয়েছি, অল্প অল্প করে মেশাবো আর ব্যাটারটা মিক্স করব। ব্যাটারটা কিন্তু আপনাদের এইভাবেই ঘুরিয়ে করতে হবে। দুদিক দিয়ে ঘোরালে কিন্তু ব্যাটার ভালো হবে না, মানে কেকটা ভালো তৈরি হবে না, স্পঞ্জি যে কেকটার ভাব সেটা আসবে না। তো আমি এইভাবে দুধটা মিশিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু প্লিজ স্কিপ করে কেউ চলে যাবেন না, ভিডিওটার সঙ্গে থাকবেন। এখন নিয়ে নিয়েছি একটা ভ্যানিলা। ভ্যানিলাটা আমি 2 ছিপি দিয়ে দিয়েছি, বা 2 চামচ দিয়ে দেবেন আপনারাও। আর ভ্যানিলা না থাকলে না দেবেন, আমার কাছে ছিল আমি তাই দিয়ে দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একদিক দিয়ে কিন্তু ঘোরাতে হবে। তোমার কেকের ব্যাটারটা রেডি। ব্যাটারের থিকনেসটা হবে কিন্তু এরকম। তো যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম, এবার তার মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। একটু ওপর থেকেই দিতে হবে, যাতে বাবলস না ভেতরে তৈরি হয়। তো আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা। তো আমি এবার একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, যদি ভেতরে কোনো বাবলস থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। এখন ওপরে আমি একটু চোকো চিপস দিয়ে দিচ্ছি।
আমি এটা দিয়েছিলাম যেহেতু আমার বাচ্চা খাবে, জাস্ট একটু চকলেটি ফ্লেভারটা মাঝে মধ্যে পাওয়ার জন্য এটা আমি দিয়েছিলাম। আপনারা চাইলে কাজু বাদাম, কিশমিশ, চেরি যে কোনো কিছু সাজিয়ে ওপরে দিতে পারেন। এই চোকো চিপস কিন্তু গলে যাবে। তো আমি একটা প্রিহিট হয়ে গেছে আমার বালিটা, এখন একটা প্লেট আমি দিয়ে দিয়েছি ওপরে, তার ওপর আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন চাপা দিয়ে 30 মিনিট হতে দেবো। যে ফাঁকাটা আছে সেটাতে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম, যাতে ভেতরের হাওয়াটা না বেরিয়ে আসে। মাঝে আমি খুলে একটু চেক করছি, দেখুন ভেতরের অংশটা কিন্তু কাঁচা মতন হয়ে আছে, ধারটা কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে, যদিও ভেতরটা একটু লেট হয় হতে। তবুও আমি ভেতরে যে প্লেটটা দিয়েছিলাম সেটা আমি সরিয়ে নিচ্ছি, যেহেতু প্লেটের মাঝখানটা উঁচু, তার জন্য কিন্তু কেকের মাঝখানটা তাপটা কম পাচ্ছে। তো আমি এবার 30 মিনিট পর ফিরে এসেছি, একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন হাতের মধ্যে কিন্তু কিছু লাগছে না, তার মানে কিন্তু আমার কেকটা পুরো কমপ্লিট। হাতে যদি কিছু লাগতো তাহলে জানবেন যে কেকটা এখনও হতে বাকি আছে। তো আমার একদম রেডি, কেক তৈরি হয়ে গেছে। এখন এটা আমি একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা হলে আমি ফিরে আসছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এখন কেকটাকে আমি ডিমোল্ড করছি। দেখুন কেকটা কিন্তু অনেকটা ফুলেছে, আমি যে পেপারটা দিয়েছিলাম সেই পেপার পর্যন্ত কিন্তু আমার ব্যাটারটা ছিল, তো ফুলে অনেকটা উঠেছে কেকটা। চোকো চিপসগুলো কিন্তু আমার গলে গেছে। আপনারা যদি মনে করেন যে কম খরচায় চকলেটি ফ্লেভার আনতে চান, তাহলে আপনারা চকলেটও ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে আমার কেকের পেছনটা, দেখুন পেছনটাও কিন্তু পুড়ে যায়নি, পেছনটা খুব সুন্দর কালারটা একটা এসেছে কেকের, আর কাগজটাও অনায়াসে উঠে আসছে। তো আমার রেডি, কেকটা কিন্তু এখনও হালকা গরম আছে, তবু আপনাদের সামনে আমি কেটে দেখাচ্ছি। প্রচুর সফট হয়েছিল কেকটা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে। তো দেখুন কতটা নরম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবেও কিন্তু ডিম ছাড়া কেক বানানো যায়। তো এখনও হালকা গরম, ধোঁয়া উঠছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। প্রচণ্ড সফট হয়েছিল। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন এইভাবে সুজির কেক, খুব ভালো লাগে খেতে, আর ঠাকুরকেও ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন। তো কেমন হয়েছে আজকে সুজির কেক অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যখনই নতুন কোনো রেসিপি দেবো, যাতে সবার আগে আপনি দেখতে পান। আর আমার বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে নিজের পরিবারের সদস্য ভেবেন ক্ষমা করে দেবেন। তো চলুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। তো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।